আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বাংলাদেশের সুনামধন্য পাবনা জেলার সাইকুলা বাজারে রসুনের বাজার। এই সাইকুলা হাটে রসুন বিক্রি হচ্ছে। এই অঞ্চলের মানুষের যে রসুনের চাষাবাদ আছে কত পরিমাণে তা আপনারা অবশ্যই লক্ষ্য করছেন। এই রসুনের বাজার দেখলেই বোঝা যায় যে এলাকার মানুষের প্রধান কৃষিকাজ যতগুলো আছে তার মধ্যে রসুন একটি অন্যতম ফসল, কৃষি ফসল, যা সর্বস্তরের মানুষ রসুনের আবাদ করে থাকে। জেনে রাখা ভালো যে এখানকার যারা জমিওয়ালা ধনী মানুষ তারা তো বিভিন্নভাবে বিভিন্ন ফসল ফলায়, এর মধ্যে রসুনের ফসলও ফলায়, অনেক ক্ষেত তাদের রসুনের। এরপরেও যারা গরিব মানুষ আছে তারাও ধনীদের কাছ থেকে কিছু কিছু করে জমি, কট বা লিজ অথবা বর্গা নিয়ে রসুনের আবাদ করে থাকে। রসুনের আবাদ এখন এই সাইকুলা অঞ্চলে প্রধান আবাদ হিসেবে খ্যাতি অর্জন করেছে। এলাকার মানুষ তাদের কৃষি ফসল যেমন ধান, গম, খেসারি, সরিষা এগুলো যেমনইভাবে চাষাবাদ করে থাকে, পাশাপাশি সবচেয়ে বেশি চাষাবাদ করে বর্তমানে রসুন এবং পেঁয়াজ। আপনারা রসুন কেমন হয়েছে বছরে তা বস্তার মুখ খোলা আছে দেখতে পাচ্ছেন। এরকম আকারের রসুন, প্রায় সবগুলো রসুন একই আকারে একই মাপের। এই সাইকুলা বাজার থেকে রসুন ক্রয় করে নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে রসুনের যে ব্যবহার হয় তা দেশের জন্য বা দেশের মানুষের খাদ্যের ঘাটতি পূরণ করে থাকে। এই অঞ্চলে রসুন দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে। এগুলো ট্রাকজাত করে নিয়ে, ট্রাকে করে নিয়ে ঢাকাতে নিয়ে যাওয়া হয়। তারপরে ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এগুলোকে বিক্রি করা হয়। এই এলাকায় বেশিরভাগ ইটালি রসুন চাষ হয় বেশি, কারণ ইটালি রসুন একটু ফলন বেশি হয় এজন্য।